বলছি আমার আজকে বিরোধী এই হলো সর্বদলীয় বৈঠক হলো এবং তারপরে গিয়ে কোনো কিছু আপনারা কি আমন্ত্রিত? না, আমি একটা বিষয়টা জানি না, আমার জানার কথাও নয়। সৌমেন্দ্র চট্টোপাধ্যায় জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন, কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূত ভাবে, অনৈতিক ভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএ কে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক। ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন। ফলে তারা আর আমাদের খবর দেয়নি। বিধানসভা গত 5 বছর ধরে এমন বিরোধী দলনেতাকে বসিয়েছেন একদিনের জন্য, এক মুহূর্তের জন্য সারা বাংলায় তৃণমূল কংগ্রেস বা বিরোধী কর্মীদের উপর যে অত্যাচার চলছে তাদের পাশে দাঁড়িয়ে একবারের জন্য যে বিরোধী দলনেতাকে দেখা যায়নি। হকার উচ্ছেদ চলছে পুনর্বাসন ছাড়া, সেখানে এক মুহূর্তের জন্য যে বিরোধী দলনেতাকে দেখা যায়নি। এরমই তো একজন কাউকে বিরোধী দলনেতা চাইছিলেন স্পিকার সাহেব ওনার হাউস চালাতে সুবিধার জন্য। তো সুতরাং যার ফোকাসটা হবে সিপিএম ছেড়েছি ক্ষমতা নেই, তৃণমূলে গেলাম ক্ষমতা, আবার তৃণমূল ছেড়েছি ক্ষমতায় নেই, ব্যাকডোর দিয়ে যদি চেয়ারটা পাওয়া যায়, ব্যাপারটা সেই দিকে চলে গেছে। তার সঙ্গে তৃণমূল কর্মীদের আক্রমণে হলে পাশে দাঁড়ানো, থানায় যাওয়া, ফোন করা, অথবা হকার উচ্ছেদ বা এই ধরনের যেগুলো, সেগুলোতে তো এই বিরোধী দলনেতাকে পাওয়া যাবে না। এবং অধিকাংশ বিরোধী বিধায়ক যারা রয়েছেন তারা অত্যন্ত মানসিক দ্বন্দ্বে আছেন, চাপে আছেন, কারণ তারা মূলত বিভিন্ন এলাকায় আমাদের নেতা কর্মীদের উপর যে পুলিশি একটা সমস্যা তৈরি হচ্ছে, বিনা কারণে মামলা, ভিত্তিহীন মামলা, হ্যারাসমেন্ট, গ্রেফতার, তারা আশা করছেন যে স্পিকারের পছন্দের লোককে যদি সঙ্গে থাকি তাহলে হয়তো এইসব পুলিশি ঝামেলা থেকে এলাকাটাকে মুক্ত করা যাবে। তারা অধিকাংশের বেশি তারা এইসব সিস্টেমে খুশি নন, তারা কষ্টে আছেন, তারা এলাকায় কর্মীদের মুখ দেখাতে পারছেন। আমি তাদের আক্রমণ একটুও করছি না, আমি বলছি স্পিকার সাহেব ওনার হাউস চালাতে সুবিধার জন্য তিনি পছন্দ মতো একজনকে বসিয়েছেন। হুমায়ুন কবিরের বক্তব্যে দুটো পার্ট আছে। হুমায়ুন কবির যে অংশটায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা প্রতিষ্ঠিত, এমএলএ হোক বা এমপি হোক, তারা চলে যাচ্ছে, তাদের উনি বিশ্বাসঘাতক বা তাদের সমালোচনা করেছেন। তো সেই জায়গায় আমি হুমায়ুন কবিরের এই বক্তব্যকে আমি সমর্থন করছি, কারণ উনি ঠিকই বলেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস থেকে প্রতিষ্ঠা পেয়েছেন, দিদি 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 ভোটের আগে মানুষকে বলা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, তারা যখন হঠাৎ ঘুরে যান তাদের সমালোচনা করেছেন হুমায়ুন কবির, আমি তাকে সমর্থন করছি। কিন্তু তিনি আগামী নির্বাচনী ইকুয়েশন নিয়ে যা বলেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এবং আমার বক্তব্য রাখার কোনো এখতিয়ারও নেই, কারণ ওটা একটা নির্বাচনী সমীকরণের কথা তিনি বলছেন, উনি সেটা বলতেই পারেন, ওনার এভরি রাইট আছে, বাট ওটার উপর আমি কোনো কমেন্ট করতে পারি না। না, উনি বলেছেন যদি যেখানে হবে উনি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন উনি সমর্থন করবেন, যেহেতু উনি আলাদা একটা দল। আমি আবার বলছি ওনার বক্তব্য, ওনার যেটা বক্তব্য রিগার্ডিং মমতা বন্দ্যোপাধ্যায় যাদের প্রতিষ্ঠা দিয়েছেন তারা বিশ্বাসঘাতকতা করছেন, এই পার্টটায় আমি ওনার সঙ্গে সহমত। কিন্তু নির্বাচনী সমীকরণ নিয়ে উনি যে মূল্যায়ন দিচ্ছেন তার উপর আমার কোনো মন্তব্য নেই, তার কারণ সেই মন্তব্যটা করার বা সেটা কি হবে কি হবে না তার এখতিয়ার আমার নেই।